الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى الذين هم كانوا يسمعون كلام النبي صلى الله عليه وسلم بشراشرهم الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده الذين هم كانوا يصلون كصلاة يطوفون كطواف يسعون كسعيه الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتلادهم حتى بمهجهم في حبه وحب نبيه وهم الذين كانوا يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل هم الذين كانوا يفتخرون بالتفدية والتضحية وهم الذين كانوا يفتتون يشتتون يمزقون يدمرون يقطعون يحصون كل السلطة والسيطرة الطاغوتية والشيطانية عن وجه الأرض ببليغ مساعيهم الذين هم كانوا يبلغون الكتاب وهدي النبي صلى الله عليه وسلم حرفا حرفا نقطة نقطة من غير إفراط وتفريط من غير تحريف التبديل من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن صدق الله العظيم وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم أفصح حيث قال ليس منا من لم يتغنى بالقرآن একটু আগে আপনারা তিলাওয়াত শুনছেন সূরা আর রহমানের কয়েকটি আয়াতের তিলাওয়াত অত্যন্ত হৃদয়গ্রাহী মর্মস্পর্শী মধুর কণ্ঠে তিলাওয়াত শুনছেন। এই তিলাওয়াতটা আমারে নিয়ে গেছে সূরা আর রহমানের দিকে। সূরা আর রহমান মক্কা নগরীতে নাজিল হইছে। কোন দেশে নাজিল হইছে? মাতবাই নি আমার সাথে? হাসই মাতবাই, সকলে মাতবাই নি? সূরা আর রহমান কোন দেশে নাজিল হইছে? জোরে কও না। যে সময় নাজিল হইছে এই দেশটা আছিল কাফিরের দেশ, বেঈমানের দেশ, নবীর দুশ্মনের দেশ, আল্লাহর শত্রুদের দেশ। কাবা শরীফের সাথে যারা বিদ্বেষ আছিল, বাস্তবে বিদ্বেষ আছিল, বাহ্যিক প্রেম আছিল, বাস্তবে না বিদ্বেষ আছিল। তারা কাবা শরীফের তওয়াফ করত, বেঈমান কাফিররাও কাবা শরীফের তওয়াফ করত, খান্দা খান্দা তওয়াফ করত, চৌকার পানি ভাসাইত, কিন্তু ল্যাংটা হইয়া তওয়াফ করত। এটা কাবা শরীফের প্রেম বাস্তবে না কাবা শরীফের সাথে বেয়াদবি? মাতো না। কাবা শরীফের সাথে প্রেম না বেয়াদবি? মাতো না জোরে। তারাও খান্ত, কাবার প্রেমে খান্ত। তারারও বিশ্বাস, অটুট বিশ্বাস আছিল যে কাবা ঘরটা পবিত্র, কাবা ঘরের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এই বিশ্বাসটা তারারও আছিল। সেই কাবা শরীফের সম্মানের জন্য
কাবা শরীফের মর্যাদা সংরক্ষিত রাখার জন্য, সে কাবা শরীফের প্রতি তারা চরম শ্রদ্ধা নিবেদন পেশ করার জন্য তারা লেংটো ইয়া তওয়াফ করত। সম্মান দিয়েছে তো না? ওই বাবা আইসন, বাবা আইসন, বাবা আইসন, বাবা যদি মাইজিরে বিয়া না করতে আমি ওইলাম না। বাবার কত অবদান নিয়ামত আমার উপরে, কাপড় দেন, খানি দেন, সব কিছু দেন। আইসন যখন ডাকা থাকাতে লেংটো ইয়া তান রেগে আমরা অভিবাদন জানাইমু, অভ্যর্থনা জানাইমু। বাবা বড় খুশি হইব মাতো না? ওই আমার ভয় খিজার সম্মান আমার জানাইছে, কাপড় বাদ দিয়ে লেংটো ইয়া আমার সম্মান করে। শেখুল হাদিস সাহেবটা ফোনটাই নিবা বলল নইলে দৌড়িও। বাস্তবে এটা সম্মান না অপমান? কও না বাস্তবে এটা সম্মান না অপমান? তারার একটা যুক্তি আছিল, কেন তারা লেংটো ইয়া তওয়াফ করত? তারার বিশ্বাস হইল যে কাপড় ফিন্দিয়া গুনাহ করে, ই কাপড় ফিন্দিয়া তওয়াফ করলে কাবা শরীফের অপমান হয়। যে কাপড় ফিন্দিয়া গুনাহ করে, ই কাপড় লইয়া পবিত্রতম কাবা শরীফের তওয়াফ করলে কিতা হয়? গুনাহ। ওইটা হইল অপমান, কাবার অপমান। এর ওই যুক্তির আলোকে তারা কাপড় ফালাইয়া লেংটো ইয়া তওয়াফ করত। কাপড় দিয়া গুনাহ করছে মাতো না? কাপড় দিয়া গুনাহ করছে, আজ দিয়া করছে না, চোখ দিয়া করছে না, ফাও দিয়া করছে না, মুখ দিয়া করছে না, বুক দিয়া করছে না, ফিট দিয়া করছে না, শোল দিয়া করছে না, মাতো না? গুনাহ যে করলো এটা কাফরের দোষ নি, তার হাতের দোষ, তার ফার দোষ, তার ফেটের দোষ, তার ফিটের দোষ। তাহলে শৈল বাদ দাও, এই শৈলটারে তুই আইও পারবনি মাতো না? অযৌক্তিক একটা বিষয়রে তারা যৌক্তিক বানাইয়া, অযৌক্তিক একটা বিষয়রে তারা যৌক্তিক বানাইয়া কাবা শরীফের সম্মানের দোহাই দিয়া তারা কাবা শরীফে অপমান করছে। ঠিক না ওটি? ঠিক না ওটি? সেই কাফিররার দেশ কোরআন শরীফ নাজিল হইল। কোরআন শরীফের একটা সূরা, সূরা আর রহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আসলা অল্প সংখ্যক মানুষে লইয়া, যারা আমার নবীর অনুসরণ করছেন, এরা সংখ্যায় আসলা একবারে কম, একবারে অল্প। যখন সূরা আর রহমান নাজিল হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবারারে লইয়া একটা মিটিং বইলা, ওই মিটিংয়ের মাঝে, ওই মাহফিলের মাঝে ঘোষণা দিলা, কে আসো, কে আসো, কে আসো। কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করতায়, কে আসো। কেউ দাঁড়ায় না, সবাই নীরব, সব নীরব বসে আছে, বসে আছে। কের লাগিয়া ভয়ে না বসে আছে এই জন্য যে নবীর মুখ থেকে, নবীর পবিত্র মুখ দিয়ে আমার নামটা বাহির হইলে আমি দাঁড়াইনি। এই অপেক্ষায় সবাই বইয়া রইছেন, কেউ দাঁড়ায় না, সব নির্বিকা বইয়া রইছেন। অল্প বয়স্ক এক যুবক, যুবক নাই, যুবক না, যৌবনে গা হচ্ছেন না, অল্প বয়সের অবুজ একটা ফুয়া, অবুজ একটা ছেলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা হো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। ফুরুত তাই তো কিতাব বুঝে লালের টুকরা না আগুনের টুকরা? মাথো না বা পুরোটাই বুঝেনি এটা লালের টুকরা না আগুনের টুকরা। এই বৈঠকের মাঝে গিয়া তিলাওয়াত করলে এরা কি জাত মানুষ, তার সামনে তিলাওয়াত করলে কি দুর্ঘটনা ঘটবো এই সম্বন্ধে তাইনের কোনো ধারণা হয় না? ধারণা হয় নাই। ওই বাচ্চারারে দেখতে আমার আর ওই বেটার তিলাওয়াত শুনি আমার মনে আইলো, বহুত দিন আগে দেখছিলাম তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবুজ বাচ্চা তো ফাল মারিয়া দাঁড়াইছেন, নাচ্চা নাচ্চা দাঁড়াইছেন, আনন্দে আত্মহারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কাফিরদের বৈঠকে গিয়া আমি সূরা রহমানের তিলাওয়াত করি আইলাম। আমার নবী চুপ, নীরব। আবার ঘোষণা দিয়েছেন, কে আসো, কে আসো, কে আসো। কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করি আইবাই। আবার সকল সাহাবায়ে কেরাম নীরব।
আবার ফাল মারিয়া দাঁড়াইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার কইছি আবার কইলাম, বিশ্বাস করো ইয়া রাসূলুল্লাহ, আমি যাইমু কাফিরদের মাহফিলে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করিয়া আইমু। আবার আমার নবী নীরব। আর নবীর উদ্দেশ্য না, ও বুঝ বাচ্চা, আরে কঠিন একটা ব্যাপার, যেখানে কাফিরদের সকল বড় বড় সর্দাররা বৈঠকে লিপ্ত আছে, সেই বৈঠকে সূরা আর রহমানের তিলাওয়াত করিয়া আসাটা বড় কঠিন ব্যাপার, ঠিক না? ও ঠিক মাতো না। আবার আমার নবী ঘোষণা দিছেন, কে আসো আসো, কেউ আসো, কেউ কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করিয়া আইতায়। আবার দাঁড়াইছেন, এই লইয়া তিনবার দাঁড়াইলা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসি বাচ্চা। আমার নবী অনুমতি দিলাইছেন, যা কাফিরদের বৈঠকে গিয়া সূরা আর রহমানের তাবলীগ করিয়া আয়। লাফাইয়া লাফাইয়া যায়, লাফাইয়া লাফাইয়া খুশিয়ে ফেট ভরে গেছে গে, আমি যাইমো কাফিরদের মাহফিলে গিয়া সূরা আর রহমানের তিলাওয়াত করিয়া আইমো, আমি ভাগ্যবান। অবুজ বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ আনন্দে আত্মহারা লাফাই লাফাইয়া যায়। কাবা শরীফের কাছে তারা বৈঠকরত আছেন, কাবা শরীফের কাছে তারা বৈঠকে লিপ্ত আছেন। সভাপতি আছেন সেই আরবের বড় নেতা আবু জাহাল। কে নেতা? না, কে নেতা? আবু জাহাল সভাপতি, সকল থেকে বড় নেতা সভাপতি। আলোচ্য বিষয়, মুহাম্মদের কেমন ভাবে পৃথিবীর বুক থাকিয়া মিটাই লওয়া যায়, কেমনে তার অস্তিত্বরে নিশ্চিন্ন করা যায়, মুহাম্মদরে কেমন ভাবে হত্যা করা যায়, সেই পরামর্শ মিটিংয়ে তারা বইছে। আবু জাহাল সভাপতি, এইটাই একমাত্র বিষয়। এই বৈঠকের মাঝে এই অবুজ বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন, তারার খলজাত আগুন লাগি গেছে। কোরআনের দুশ্মনরা বন্ধু কও না, কোরআনের দুশ্মন যারা, এরা যদি কোরআন শরীফের আওয়াজ শুনেতে আগুন লাগি যায়, এরার অন্তর মাথো না, আগুন লাগে না? লাগে না? আগুন লাগি যায়। আর মুমিন যদি কোরআনের আশিক যদি কোরআনের তিলাওয়াত শুনে, তখন তার কলিজার মাঝে বেহেশতি শান্তি প্রতিষ্ঠিত হইয়া যায়, ঠিক না? ও ঠিক। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনে যখন কোরআন শরীফ শুনে, কোরআন শরীফ না শুনে, না, মুমিনে যখন কোরআন শরীফ শুনে আরেকজনের মুখ থেকে আরেকজনের তিলাওয়াত করে, আর মুমিনে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজটা শুনে তার ঈমান বাড়ি যায়। দেখে কইছন আল্লাহ, কও না খে কইছন, কও না খে কইছন, কও না খে কইছন, বাড়ি যায়, ঈমান বাড়ে, স্বাদও বাড়ে, ঈমান বাড়ে, স্বাদও বাড়ে, মজা বাড়ে। যত তিলাওয়াত শুনবো ততই কোরআনের মজা বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে না কমে? ওই ব্যাপারে একটা হাদিস পড়ছি, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কয়েকটা অনুবাদ করছেন। একটা অনুবাদ হইল লাইসা মিন্না মান লাম ইয়াতালাজ্জাজ বিল কুরআন। ওইনি বেটা, ও বেটা খাও না, বহুত বড় আলিম, কিন্তু বহুত বড় জাইদ আলিম, যার বুখারীর ফোড়ার আওয়াজে দারুল উলুম দেওবন্দের দিওয়ার পর্যন্ত আওয়াজ করত। লাইসা মিন্না মান লাম ইয়াতালাজ্জাজ বিল কুরআন, যে নাকি কোরআন রে ফুনিয়া, কোরআন রে ফরিয়া মজা না পায়, সে আমার নবীর প্রকৃত মুমিন না। ওই লাগি জিকাইলাম, আপনারা মজা লাগছে নি? আপনারা কইছেন মজা লাগছে, কইছেন না? কইছেন না? বাস্তব মজা আছে না নাই? মজা আছে না নাই? মজা আছে। উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এক সাহাবা। উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রহরারও তো আসলা যুদ্ধের মাঝে সেনারার প্রহরায় আসলা ব্যস্ত ঘন রাত হয়ে গেছে দেখলা দুশ্মনের তেমন বয় টয় নাই সারা রাত হজাগ এমনি থাকতাম তে নমাজ শুরু করে দেই নমাজ শুরু করে দিছ নমাজের ভিতরে কোরআন শরীফ পড়েন না মাথা না যখন দাঁড়াইছেন কোরআন শরীফ তিলাবত শুরু করছেন দুশ্মনে দেখিলিছে দাঁড়াইছে লোরে ওই না দাঁড়াইছে লোরে ওই না এরে লক্ষ্য করিয়া তীর মারলে যেখানে মারা যাইব কেন গিয়া লাগবো একবারে উসাদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরুদণ্ড লক্ষ্য করিয়া দুশ্মনে তীর মারছে তার মেরুদণ্ডের মাঝে তীরটা হামাই গেছে তাই নমাজও তাইন কয় না তাইন কয় একটা মাছে যদি না খব ওইটা তাফা মারিয়া নাক ফাটাইলে মাতো না একটা মাছে যদি বয় না খোতে আমরা তাফা মারি না একটা মশা বইলে লড়ি হই না মাতো না পীর সাহেবের ঘরের পীর সাহেব তাফা মারি না মাতো না ফাও কতবার ওয়াসি আর ফালাই মশায় খাইয়া হারলো ইমামের নামাজ লম্বা করে লিছে দেখো ফাওটা মশায় খাইয়া হারলো গোসাই না মাতো না উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় দাঁড়ানো একবারে তীরটা বই দিছে তাইনে মেরুদণ্ডের মাঝে তীরটা গিয়ে হামাই গেছে তাই নমাজও তাইন কয় মাতো না দুশ্মনে দেখে অবাক ওইটা মানুষ না গাছ লড়ে ওই না তীর হামাই গেছে তীর বুঝো তো তীর সুকা না বুতা সুকা তীর হামাইছে মাঝের আড্ডিত ফিটের মাঝের আড্ডিত হামাইছে আড্ডির ভিতরে হামাইছে খালি গুস্তের ভিতরে না আড্ডির ভিতরে হামাইছে তীর তাই এর বাদও কও না নমাজও এর বাদও নমাজও এ কয় কিতাবে এটা মানুষ না গাছ লড়ই না লড়া নাই ও নর অবস্থায় দাঁড়ানো পবিত্র কোরআন আর তিলাওয়াতের মাঝে মশগুল কয় আরেকটা মারি দিই আরেকটা মারছে সেইটাও গায়ে একবারে মাঝের আড্ডি থামাই গেছে কয়টা হামাইলো মাতো না দুইটা এর পরও তার নমাজও স্থির ধীর নড়া নাই লড়াচড়া নাই আরেক সাহাবা আসলা কিছু দূর মনে হয় তাই দেখছেন তীর হামাই গেছে দুইটা তাই এন রইছেন নমাজও উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও রইছেন 2 নম্বর সাহাবায় ওই দুই তিন তীর রে টান্না ফিট থেকে বার করলেছেন ফিটের গুড়া পর্যন্ত বাইরে আইছে এর বাদও তাই নমাজও এর বাদও তাই কনা এর বাদও তাই কনা নমাজও এর বাদেও নমাজও যখন শান্তি সহকারে নমাজ শেষ করছেন এর বাদে ওই সাহাবাই যেন তীর বার করি আনছেন চানজিকান উসাইদ কি ব্যাপার পয়লাবারে যখন তীর পড়লো তোর মাঝের আড্ডিত গাড ঢুকি গেল এই সময় নমাজ ভাঙলে না এই সময় যদি ভাঙ্গিলিতে তাহলে তো 2 নম্বর তীর আর লাগলো না ঠিক না ও ঠিক ওই পয়লা নম্বর তীরও ঢুকলো 2 নম্বর তীরও ঢুকলো এরপরেও তুই নমাজ ভাঙলে না এরপরেও তোর মাঝের আড্ডি থেকে দুটা হামাইলো আমরা টান্না বার করি আনলাম তোর আড্ডির গুড়া লাগাতে বাইরে আইলো এরপরেও তুই নমাজ ভাঙবস না কি ব্যাপার হায় রে মজা কোরআন শরীফ পড়ছি এমন মজা লাগছে তিলাওয়াতের এমন মজা লাগছে মন চাইছে না আমি নমাজটারে ভাঙে লিতাম নমাজ ভাঙলে তো তিলাওয়াত বাদ দেওয়া লাগে এই তিলাওয়াতের মজায় নমাজ ভাঙতাম চাইছি না মজা লাগছে না মাথো না মজা লাগছে না এর চেয়ে আরো কঠিন ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে আরো কঠিন সুবহানাল্লাহ তারা কোরআনের কি মজা পাইছেন এর চেয়ে কঠিন তীর হামাইছে তাইনেরও মাঝের আড্ডি থামাইছে ফিটের মাঝের আড্ডি থামাইছে অন্যের যুগের ওয়াই যখন আছে ওই যে ফুন্না ওইটা তো ওইটাই নিয়া বয়ান জখরে তো ওইটা ফুন্না ওয়াজ করে আর বেড়াইয়া সেরাইয়া এমনি থাকি হেমনে আগা থেকে আগাও চিনে না গোড়াও চিনে না মনে যা চাই ওইটারে আসলে লইয়া বেড়াইয়া সেরাইয়া ঘটনাটারে বর্ণনা করে আসলে হেও জানে না তার বাপও জানে না তার বাপর করতে কইতে পারতো না এটা কোন কিতাব আমি চ্যালেঞ্জ করে কইলাম শেখুল হাদিস সাহেবরে নাই চ্যালেঞ্জ করে কইলাম ওখত বেড়ায় কইলাম হযরত আলীর ঘটনা কোন কিতাব আছে যত আই যায় সকলটিরে জিকাইলিও আসো গীতে কইলাম তো জিকাইলিও
দেলাই বাপের ঘরে বেড়াইলে তুমি দেলাইও হাওয়ালা দিতে পারতা না। এটা আমার জানা আছে, আমার একটা বিশ্বাস নাই না। আমি সাগর তো হামেশা গড়িয়াই, এই সাগরের ভিতরে হামেশা খালি বুড় দেই তো না, ওই সাগরও বুড় দেই। আমার আন্দাজা আছে আমিও মাঝে মাঝে ওইটা ফুনি, খিতাতে আছে না ওইটা ফুরুতাই ফুনায়, ওইটা ফুনি হা হা হা। এটা তো ইয়া কিতাব দেখা কয় না, ইয়া কিতাব চিনোই না, কিতাব দেখার তার সময়ও না, ইয়া কিতাব বুঝেও না। এ ওই ওয়াজ যখন শুনছে কোনো কেসেট আর ওইটারে লইয়া বিকৃত করিয়া ঘটনাটারে মানুষরে খান্দাইবার লাগে আসাইবার লাগে ওইটারে উপস্থাপন করে। তোমরা মনে এটা মানত না, এটা বুঝলাম। হামাইছে তীর হামাইছে তার মাজার আড্ডিত, কোন আড্ডিত হামাইছে? এটা বড় বিকট তীর হামাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুর্বল আসলা, বড় শক্তিশালী আসলা, মাতো না শক্তিশালী নাইনি, মাতো না ফুরু মুরু আসলা, শরীরটা আসিল ফুরু কিন্তু শক্তি আসিল সিংহের চেয়ে বেশি। আসিল না আসিল না, মাতো না আসিল না আসিল না আসিল। এখন তীর বার করবার কোনো ব্যবস্থা নাই, তাই নিজে নিজে তীরও কত সময় ফরফরে আদ দেন, কত সময় ফরফরে আদ দেন, তীর কোন অবস্থায় আছে। অন্যান্য যারা তারা তীর আনার বহুত চেষ্টা করলা, এই তীরে সইবার লাগেই দেন না, সইলেই উফ 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 উফ, কোন লাখানি তীরে বাহির করার কোনো ব্যবস্থা নাই। তারা অন্যান্যরা তারা চিন্তার মাঝে পড়লা, ইয়া আলীর মাঝের আড্ডি থেকে তীরটারে কেমন ভাবে বাহির করা যায়, তারা লুকাইয়া লুকাইয়া পরামর্শ করলা। একটা ব্যবস্থা আছে, আলী যে সময় নমাজও দাঁড়াইব ওই সময় তীরটা আনা যাইব, এটা তারা লুকাইয়া পরামর্শ। ওইটারে ঘটনা নিয়ে লাগায় নবীর সাথে, নব্যগুলো হইছিল নবীর সাথে নিয়ে লাগায় মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ও পড়ছে না কিতাব, তার বাপও পড়ছে না, শুনছে যে ওইটা না নবীর লগে লাগাইলে। কদিন আগে ওয়াজ শুনলাম, যেটা মন চাইতে হয় আল্লাহ কইছেন, আল্লাহ কইছেন না, কোরআন শরীফ নাই, আল্লাহ কইছেন না, নব্বইও কইছেন না, কয় আল্লাহ কইছেন। বড় ওয়াইজ কেসেট, বড় ওয়াইজ আর তো ফাইনতে জিগাইর মারে, তার কথার লগে ফাইনতে জিগাইর মারে, কয় আল্লাহ কইছেন। আস্তাগফিরুল্লাহ। নবীর উপরে মিশা মাতলে, নবীর উপরে মিশা মাতলে জাহান্নামী, আল্লাহর উপরে মিশা মাতলে জান্নাতি। মাথো না, মাথো না, জোরে মাথো না। নবীর উপরে মিশা মাতলে জাহান্নামী, আর আল্লাহর উপরে মিশা মাতলে না সন্দেহ আছে। এরা ওয়াইজ আজকের যুগের মঞ্চের এরা উত্থপ, এরা উত্থপ। না কিতাব আছে, না ইলম আছে, না হাদিস আছে, না কোরআন আছে, না কিচ্ছুই নাই, আছে কণ্ঠ আর বঙ্গি ভাঙ্গা। তারা পরামর্শ করছেন, গোপনে গোপনে পরামর্শ করছেন, আল্লাহ যাহাতে জানে না। আলী যে সময় নমাজ শুরু করবো ওই সময় তীরটা বাইর করা যাইব, এটা হইল তারার গোপন পরামর্শ। কার পরামর্শ? অন্যান্য সাহাবারার গোপন না, গোপন পরামর্শ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, খারা একজন গেছেন গিয়া তীরে টান ফালাইছেন, টানন যে তীরে টান সইতই দেন না, সইলই উফ কইরা চিৎকার মারি দেন। ওই তীরে একজনে গিয়া টানা শুরু করছেন, নামাজের মাঝে লড়নই না, কও না লড়ই নয়, লড়ই নয় না, লড়ন না, উফন নাই টুফন নাই, লড়ন না, নমাজও ভাঙন না। যেন টানা শুরু করছেন টানতে টানতে হেরান পারছেন না, কোনবা আরেকজনাও। এখন দুইজনে গিয়া টানন তীরে, কথা বুঝা যায়নি, সকলে বুঝনি, কইতাম নি কয়জনে টানন, কয়জনে টানন। নমাজের আগে একজনে হাত লাগাইলে তান শিক মারতা, এখন নমাজ যখন শুরু করছেন দুইজনে গিয়া টানন, তীর আনতে পারেন না, তাই নমাজও সঠিকভাবে খাড়া ও নড়, লড়া নাই, লড়া নাই, দুইজনেও আনতে পারেন না। তারা পরামর্শ করলাম না, এখন আমরা তিনজনে টান দেই। এখন ওইটা কয়জন? হওলা তিনজন। তিনজনে গিয়া টান শুরু করছেন, তিনজনে টানন তীরে, তিনজনে টানন, সুবহানাল্লাহ।
তিনজনে টানন, তিনজনে টান্নাও তীরে বার করতে পারেন না। এর বাদে তারা সিদ্ধান্ত নিলা যে না ইলা খান না, আমরা তাইনের ওই ফিটের তলার মাঝে ফিটের নিচ ভাগও আমরা আডু দিয়া টেক লাগাইয়া বর লাগাইয়া একসাথে টান দিব। বুঝছেন কথাটা? টেক লাগাইয়া তখন শক্তি বাড়ে না নি মাথা লাবা নাও টানছনি, নাও টানছনি মাথা না একসাথে জোর করিয়া টান দিলে শক্তি বাড়ে না কমে। তো তারা সিদ্ধান্ত নিলা যে না আমরা ইলাখান টান্না খামাইতো নাই, আমরা তিনজনে তিনটা আডু দিয়া তার শরীরের মাঝে বর লাগাই আর এর বাদে আমরা একসাথে টান দিব। তিনজনে আডু লাগাইয়া একসাথে টান দিছন, তীর তাইনের আড্ডির গুড়া রক্ত গুস্ত ওইটা লইয়া বাইরে আইছে। এর পরেও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ অভ্যাস আছিল আতনিতা বারে বারে তীরের অবস্থা জানার লাগিয়া সালাম যখন ফিরাইছন ধীর স্থির সালাম ফিরাইছন। এরপরে যখন 8টা ফিটে দিনিছন, যখন তীর নাই এরা তো বইয়া রয়েছেন দাঁড়ই, তারা জিকান খিত হইল বে আমার তীর খিত হইল, আমার যে তীর ফিটের মাঝে গাতা আছিল আমি আট দিলেই দুঃখ পাইতাম, তীর খিত হইল। তারা খান্দন দর্শন, তারা খান্দন কইন হায় রে আলী, হায় রে আলী, তোর মতো মানুষ কি সূর্যের নিচে আর আছে? আমরা একজন দুইজন তিনজনে একসাথে টান্ডা বাহির করলাম, তোর আড্ডির গুড়া পর্যন্ত বাইরে আইলো, এরপরেও তুই নামাজ, এরপরেও তুই নামাজ, এরপরেও তুই নামাজ, তোর এত আসকার মহব্বত এত মনোযোগী তুই নামাজের মাঝে। কইন হায় রে আমি কোরআন শরীফের তিলাওয়াতের মাঝে আসলাম, এমন মজা লাগছে, এমন মজা লাগছে, এমন মজা লাগছে, তোরা যে টানছো সেইটা আমি কইতেই পারি না। মজা লাগছে নি মাতো না? মজা লাগছে নি? মজা লাগছে নি? এই তিলাওয়াতে কোরআনের মজা, তিলাওয়াতে কোরআনের মজা আমরা কইতাম নি বেটা? আচ্ছা তোমরা যদি গুছাও উঠেনি তোমরা আরো। কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলীর নাম কিবা শুনছো? মাতো না? মদনী সাহেবের নাম শুনছো না? হ্যাঁ, একদিন ট্রেনে যাইতে নমাজ জামাতে শুরু হয়েছে, নামাজ জামাতে শুরু হয়েছে, নামাজ পড়া অনেক আসলা, আলিম উলামা বুজুর্গ হল আসলা। আর ওই সময় ট্রেনে ফুইসেল দিছে সারি দিবার লাগে, ট্রেনে ভূত করে নাইনি, বাঁশি বাজায় না, বাঁশি বাজায় ট্রেনের বাঁশি যে সময় সার এই সময় আওয়াজও 2-4-5 মাইল দূর যায় নানি মাতো না? এটা কোন গাড়ির ইটার লাগাননি না, আরো খুব বেশি, খুব বেশি ট্রেন সারি দিত, টাইম আইসে সে ফুইসেল দিছে, বিকট আওয়াজ, ট্রেনের আওয়াজ, বিকট আওয়াজ। সকলের নমাজ বাঙ্গা বাঙ্গা তারা গা উঠে গেছেন ট্রেনও, যে আমরা তো মুসাফির মানুষ, ট্রেনের গাড়িতে নমাজ পড়তাম পারমু, ট্রেন গেলে তো আমরা সমস্যাত পড়মু। তারা সকলে দৌড়া দৌড়ে গা উঠছেন ট্রেনও, ট্রেনে উঠতে গিয়া তারা জামাতে সে নমাজ পড়ছেন। মদনী রহমতুল্লাহ আলাইহির ফরজ নমাজ স্থির ধীরভাবে নমাজ পড়তে আসুন। নমাজ পড়িয়া শেষ, ট্রেন গেছে না, কি কারণে ট্রেন আটকে রয়েছে, তাই শান্তি সহকারে নমাজ পড়িয়া গিয়ে ট্রেনে উঠছেন। তারা জিকান বুঝলাম না এই ট্রেনের সারি দিবার আওয়াজটা, ফুইসেলটা কত বিকট, কত দূর যায়, 5-10 মাইল দূর যায়। আমরা তাড়াতাড়ি করে নমাজ বাঙ্গা ট্রেনের মাঝে উঠে গেলাম গিয়া, কারণ ট্রেন গেলে গিয়ে আমরা সমস্যা করে দিব গিয়া। আমরা তো কেউ না জমাতে নমাজ পড়লাম, আপনি বাঙ্গে তো আমরা সাথে জমাতে নমাজ পড়তে পারতা, আপনি নমাজ বাংলা না খেনে, বুঝছো না কথা? আপনি নমাজ বাংলা না খেনে, তাই জবাব দেয় তোমরা ফুনছো এর লাগি নমাজ বাংশ, কথা বুঝছো না? মাতো না হলে ফুনা তুই না খেউ মনে হয়, খেখে ফুন হয় 8টা তোলন যার দেখি, মন লাগেন না, মন লাগেন না, ফুনার মাঝে মন লাগেন না, বুঝলাম এটা মন লাগে না। মানুষে মাতেন না, ওইটা দলি লইলে মন লাগে, মাতেন। আচ্ছা যাই হোক, আমার মুরব্বী কইছেন মন লাগে, ফুনতে ফুনো। আহা, আমরার বুজুর্গ হল কি ধরনের সাহাবাই কেরামের নকশ কদমের উপরে আসন, তাই এখন তোমরা ফুনছো এর লাগি নমাজ বাংশ, আমি যদি ফুনতাম তে আমিও নমাজ বাঙ্গিয়া ট্রেনে উঠলাম না। তিলাওয়াতে কোরআনের আশকার মহব্বত এই পরিমাণ গালিব,
এই পরিমাণ তার তিলাওয়াতে কোরআনের মজার সাগরের মাঝে নিমজ্জিত, ট্রেনের ফুইসেল, বিকট ফুইসেল, এটাও তার খানে দিকে ঢুকছে না। সুবহানাল্লাহ। মজা আছে না নাই? মজা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কোরআনের একটা সূরা আর রহমান লইয়া গেছেন, কাবা শরীফের ভাই আগাইতেছেন, নাচ্চা নাচ্চা যান আত্মহারা। আমি আজকে কুফারে সরদারানে কুফারের সকল নেতা হলের বৈঠকে গিয়া সূরা আর রহমান তিলাওয়াত করি আইমু। গেছেন গিয়া দেখুন কাবা শরীফের দ্বারা তারার মিটিং চলের, লক্ষ্য হইল নবীর অস্তিত্ব কেমনে মিটাই দেওয়া যায় এই বিষয়ে তারার পরামর্শ মিটিং। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে গিয়ে শুরু করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। তারার খুলজায় আগুন লাগে গেছে গিয়া, হাঁটা গায়ে লবণের সিটা, সব একবারে বিক্ষুব্ধ, চোখ লাল, ধৈর্য ধরিল। বাচ্চা ফুয়া খিতা করবাই মারিলাম না আসার মাইরা, কিন্তু বাচ্চা ফুয়া খিতা করবাই সকল আর দাঁড়াইল না। কিন্তু আবু জাহাল ধৈর্য হারা হইয়া দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালো এমন ভাবে তামসা দিল, তামসার ছুটে আব্দুল্লাহ ইবনে মাসউদের গাল ফাটি গেছে, রক্ত ঝরে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরা অবস্থায় একদিকে গাল থেকে রক্ত ঝরে, অন্যদিকে চোখ থেকে অশ্রু ঝরে, ক্রন্দনরত অবস্থায় আমার নবীর দরবারের দিকে ফেরত আইতে আসেন, খান্দন আর খান্দন। কিছু দূর থাকতে আমার নবী দেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দে, তার চোখ থেকে অশ্রু ঝরে, তার গাল থেকে রক্ত ঝরে। গাল থেকে না কোরআন শরীফ মিঠা খাইয়া কোরআন শরীফের হেফাজত হইতো নাই, তাপ্পর খাওয়া লাগবো, তাপ্পর খাও না, তাপ্পর খাইলে মনে করিও গনিমত। কোরআনের হেফাজত, কোরআনের খিদমতের জন্য যে লাল চোখ দেখো তাইলে মনে করি ওইটা গনিমত। আমার নবী দেখছ দূর থাকিয়া, আমার নবীও খান্দন, আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দন, আমার নবীও খান্দন। খান্দা জিকাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা ব্যাপার, তোর চেহারা থেকে রক্ত জোরে কেন লাগিয়া তুই খান্দস খানে, কি ব্যাপার? খান্দা খন ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের বৈঠকে গিয়ে আমি সূরা আর রহমান তিলাওয়াত করা শুরু করছিলাম। আবু জাহেল, বিরাট দেহধারী আরবের নেতা আবু জাহেল, সে দাঁড়াইয়া আমার কাছে আইয়া এমন জোরে তামসা মারছে, থাপ্পড় মারছে, ওই দেখো কে ইয়া রাসূলুল্লাহ, আমার গাল ফাটি গেছে গিয়া, আমার গাল থেকে রক্ত ঝরের, ওই ব্যথায় আমি খানছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দন, আমার দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দন। কয়জনে খান্দন? কও না, কয়জনে? আমার নবীও খান্দন, আমার নবীর অল্প বয়স্ক সাহাবা তাইন খান্দন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা সম্রাট, সকল ফেরেশতার সরদার, সকল ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল। জিবরিল খালি ফেরেশতা না, জিবরিল ফেরেশতাদের মাঝখান থেকে নির্বাচিত কোন রাসূল? রাসূল। মানুষ থেকে লাগান নির্বাচিত রাসূল, ফেরেশতা থেকে ওই লাগান নির্বাচিত রাসূল। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, দুইটা জাতির মাঝে রাসূল নির্বাচিত হন। রাসূল কোন স্কুল ভার্সিটিত পড়িয়া রাসূল হওয়া যায় না, নবী হওয়া যায় না। মেধার দ্বারা, জেহানতের দ্বারা, সম্পদের দ্বারা, বিবেক বুদ্ধি জ্ঞানের দ্বারা নবী রাসূল হওয়া যায় না। নবী রাসূল নির্বাচন করন খে না জুড়ে, এটা আমার কথা নয়, আল্লাহ কইছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, দুইটা জাতি থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন। কয় জাতি থেকে? না জুড়ে। একটা জাতির নাম মালায়েকা, আরেকটা জাতির নাম নাস। আল্লাহ ইয়াসতাফি মিনাল মালায়েকা, মালায়েকা থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন, আর নাস থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেন। মালায়েকার অর্থ ফেরেশতার, নাসের অর্থ না, নাসের অর্থ
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নাস অর্থ কিতা কও না? নাস অর্থ কিতা? নাস অর্থ কিতা? মানুষ। এই দুই জাতি থেকে আল্লাহ নবী রাসূল নির্বাচন করেন। একটা জাতির নাম হইল মালায়েকা, আরেকটা জাতির নাম হইল কও না মানুষ। মানুষ আরেকটা জাতির নাম আমরার ভাষায় মানুষ। ফেরেশতা থেকে নির্বাচিত রাসূল, রাসূল হওয়ার পরেও ফেরেশতা, আগেও আসলা ফেরেশতা, পরেও ফেরেশতা, এখনো ফেরেশতা, থাকবেও ফেরেশতা। মাতো না? মাতো না? তবে তার মর্যাদা বেশি। অন্যান্য ফেরেশতার মতো তার মর্যাদা না, অন্যান্য ফেরেশতার ঊর্ধ্বে তার মর্যাদা। ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? ঠিক লাগান মানুষ থেকে নির্বাচিত নবী রাসূল যে নবী রাসূল হওয়ার আগেও আসলা মানুষ, নির্বাচিত নবী রাসূল হওয়ার পরেও মানুষ থাকবাও ও না। যেমন আমরা নির্বাচন করি এমপি ভোট দিয়া, এমপি ওইবার আগে আসলা মানুষ, এমপি হওয়ার বাদে কিছু চিহ্ন মাতো না। নির্বাচিত হইবার আগে খিতে আসলা চেয়ারম্যান সাহেব, নির্বাচিত হওয়ার আগে খিতে আসলা, নির্বাচিত হওয়ার পরে মানুষ নি মাতো না। মানুষটা মানুষ না, মানুষ। নির্বাচিত হওয়ার আগেও মানুষ, নির্বাচিত হওয়ার পরেও মানুষ। কিন্তু নির্বাচিত হওয়ার পরে আমরা সাধারণ মানুষের মতো তাই না, তাইনের মর্যাদা এমপি সাহেব যেখানে যাইতে পারেন, আমরা যারা ভোট দিয়ে তাদের নির্বাচিত করলাম আমরা সেইখানে যাইতে পারি না। তাইনের যে কথার দাম আছে আমরা সেই কথার দাম, তাইনের যে দায়িত্ব আছে আমরা সেই দায়িত্ব কও না নাই। তার মর্যাদা বেশি না কম? মর্যাদা বেশি না কম? মর্যাদা বেশি না কম? এমপির মর্যাদা বেশি না কম? এরপরও তাই মানুষ নেই মাতো না, এরপরও তাই মানুষ নেই মানুষ। তো আল্লাহ তাআলা দুইটা জাতি থেকে নবী রাসূল নির্বাচন করেন। একটা জাতির নাম হইল মালায়েকা বা ফেরেশতা, আরেকটা জাতির নাম হইল কও না, কও না জুড়ে। ডরাও কিতাবে আল্লাহর কথা কইতে ডরাও নি। আল্লাহ কোরআন শরীফ কইছেন আমি বানাইয়া কইরাম নি। এই আছে নি তা কোরআন শরীফ মাতা না? কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ আছে না নাই? আল্লাহর কালামের কথা কইলে যদি ডরাও, আব্দুল্লাহ মাসউদ তোয়ানি বাচ্চা ডরাইছেন না, তার শরীর থেকে রক্ত ঝরছে, গাল থেকে রক্ত ঝরছে, বেশি তো বেশি তোমার মাথা থেকে রক্ত ঝরবো, ঝরতে দেও। তবু আল্লাহর কালামের কথা কইবাই না কইতাই নাই? কইবাই না কইতাই নাই? কইবাই না কইতাই নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্না দেখিয়া দয়ার নবী করুণার ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দন। জিবরিল আইছেন, আমার নবীর মুখ আশি ফুটাইবার লাগিয়া ডান দিকে বইছেন, ডান দিকে বইয়া আসন। আমার নবীর মুখ আশি ফুটাইতে পারেন না, গেছেন বাম দিকে, বাম দিকে বইয়া জিবরিলে আসন। এর বাদও নবী আসন না, আইসন সামনের দিকে যাইয়া বইছেন, আইয়া বইয়া সুন্দরভাবে আশি শুরু করছেন। আমার নবীর মুখে আশি ফুটাইবার জন্য শেষ পর্যন্ত আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নে কইলা, জিবরিল তোমার আশি আমার মুখে হাসি ফুটাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে হাসি না ফুটবো। বুঝা গেল সাহাবারা নবীর কাছে খুব প্রিয় মাতো না, হও না জুড়ে। সাহাবার দুঃখে নবী দুঃখী, সাহাবার দুঃখে নবী দুঃখী, সাহাবার সুখে নবী সুখী। ঠিক না ও ঠিক? ঠিক না ও ঠিক? আরো আয়াত নাযিল হয়ে গেল, লানাসফাআম বিন নাসিয়া, লানাসফাআম বিন নাসিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, লানাসফাআম বিন নাসিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। আছে না কোরআন শরীফ? মাতো না? দেখো আমি কোরআন শরীফের বাইরে কোনো যাইরাম নাই মাতো না বা ভিতরে আসেনি কোনো কোরআন শরীফ ভিতরে আসেনি? এ মাতো না, ভিতরে আসি না নাই? ভিতরে আসি না নাই? বুঝা যায়নি বেটা, ভুল হইলে মারতে বা সামনাসামনি বালা এসে গিয়া হাল্লা হইতাই দি ভুল মাতো না। এক মৌলানারে লইয়া গেলাম, গেছিলাম একখান দফন করতাম। আমরা মাদ্রাসার এক শিক্ষক মারা গেছে, এই গুরুস্থানও গিয়া কইলাম খৈবর কিলাখান হইতো। খৈবরের আমরা দেশে বিভিন্ন তরিকা আছে,
কইবার কুদে কুদতে কুদতে মাথা লাগা জের করে, জের করিয়া লাস্ট এরপরে একবারে উফরে দে সাইরা, বলে উফরে অত উফরে সাইরা দিলা এখানে বা কয় তাইন তো বইতা। আমি কইলাম তাইন বইটা সারাদিন বই থাকবানি, উবাইতা নাইনি মাথো না। তান যদি বওয়ার দরকার হয় তো উবানের দরকার হইতো না নি, তা খালি বইলে উবাইলে তো চলতো না, ফেসা ফাখানার তো দরকার হইব, বাথরুম বানাই দে অবস্থা। আমার কথা বুঝো না, যুক্তির লোকের যুক্তি। আপনার যখন যুক্তি দেয়া খৈবর কুদলা, আপনার যুক্তিতে খৈবর কুদলা অতখান গাড়া করলা যে গাড়ার উফরে এই পরিমাণ উফরে সাইরা দিলা যে হে মুর্দাটা উঠটা বইতে পারে, মুর্দাটা উঠটা বইতে পারে, এর লাগে সাইরাটা দিলা উষাত, খালি বইতে পারে দিলা, উবাইতে পারে দিলা না। হেনে আপনার যুক্তি দিয়া এটা হইলো কিতাবের কথা নাই, বইতে পারে মুর্দা এই পরিমাণ উফরে সাইরা দেওয়া, এটা হইলো আপনার যুক্তির কথা, কিতাবের কথা নাই মাথো না। এটা হইলো আপনার যুক্তির কথা, কিতাবের কথা না। আপনার যুক্তিরে যদি মানি লাই যে বইতে পারে এই পরিমাণ উফরে সাইরা দেওয়ান, তো উবাইতে পারে এই পরিমাণ উফরে সাইরা দেও না। কেনে যুক্তির আরো আজ্ঞাও যদি বইতে পারে উবাইতে পারে এই পরিমাণ দেও, তো মাঝে মাঝে পেশাব পায়খানা ধরতো না নি, তার লাগে বাথরুম আরেকটা বানাই দেও, দেওনি মাথো না, দেওনি। এটা হইলো আমরার যুক্তি, যুক্তির বদলা যুক্তি, যুক্তির বদলা যুক্তি, কিতাবের কথা নাই। কিতাবের কথা হইলো আপনি হয়তো তার অর্ধেক অথবা তার হে যতখান নাম্বা অতখান নিচা করবায়, গাড়া করবায় খৈবরটারে, আর ওই খৈবরের উপরে তার লাশটা লোগে সাইরাটা লাগতো না, লাশটার লোগে সাইরাটা না, লাশটার লোগে সাইরাটা লাগতো না, অতখান উফরে দিবাই সাইরা। লাশটারে খৈবরত থইয়া সাইরাটা কতখান উফরে দিবাই লাশের লগে নাতে, লাশের লগে লাশের লগে লাশের লগে লাগতো নাই, তখন সাইরাটা খুব নিচে হইব না মাথো না, সাইরাটা খুব নিচে হইব না। এর উপরে যখন আপনি মাটি দিবে হিয়ালের বা আপনি হামাইতে পারবো, হামাইলে তার মা হামাইতে পারে পারবো মাথো না, বাপি পারে না তে মা পারবো কয় পারবো নি। এরপরে এটা যদি লামি যায় বড় গাড়া হইব নি, বড় গাড়া হইব নি, তাড়াতাড়ি বড়ি দিব কি নাইনি, অত বড় গাড়া হইব নি, তার মানুষে দেখলেও ডরাইতো নাই। এটার মাঝে গাছ টাছও উঠবো, গরু ছাগলে খাইব, গাছ টাছও উঠবো, বড় গাড়া হইলে কিচ্ছু হইতো নাই। সুতরাং কিতাবের হতো হইল আপনি গর্ত করবা কদরা কামতির রজুল, যে মারা গেছে তার লাশ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ, আর তার লাশটা মাটির তৈয়া হারলে অতখান উপরে সাইরা দিবা যে সাইরাটা যেন তার শৈল্য লাগে না, সাইরাটা যেন তার শৈল্য লাগে না, অতখান উপরে সাইরা দিবা। লাশটা তৈতা খিলা খান, লাশটা তৈতা আপনার ডাইন খরটে, আমরা তৈ শীত করাইয়া, খালি আপনারা না আমরা হতত্ব হইরাম বা বেজার হইও না, খালি আপনারা হইরাম নি, আমরার কথা হইরাম। লাশে খিলা খান তয় মাথো না, দেখছো না নি কিলা লাশ তয় শীত থরাইয়া তয়, আমরা ওই শীত থরাইয়া তৈ লাশে শীত থরাইয়া তো অন্যায়, লাশে তো ডাইন খরটে, লাশে তয় ডাইন খরটে ঘুমাওনি, ডাইন খরটে ঘুমানি সুন্নত তাইনি, ডাইন খরটে ঘুমানি না, ডাইন খরটে ঘুমানি, ডাইন খরটে ঘুমানি, ডাইন খরটে ঘুমানি সুন্নত হইবর যে লাস্টে তৈবা ডাইন খরটে তৈবা। ডাইন খরটে ঘুমাইলে ডাইন বাজু মাটিত লাগে না ফিট লাগে, ডাইন বাজু মাটিত লাগে, ডাইন খরটে তৈবা, ডাইন খরটে তৈবা, ডাইন খরটে তৈবা, ডাইন বাজু লাগবো মাটির মাঝে। ওই লাখান কিবলার দিকে তাকবো, তার মুখটাও তার বুকটাও কোন দিকে তাকবো জানি না। আপনার আর কিবলা কেমনে দিয়া, আমরা সকলের কিবলা কাবা শরীফের দিকে দিয়া, আপনার আর কিবলা কোনটা মাথো না, আপনার আর কিবলা কোনটা না, গন না মানুষ ওই মাথো না, কিবলা চিনো নাই, কিবলা চিনো না, গন না মানুষ, গন না মানুষ, গন না মানুষ, গন না মানুষ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবার পরিচয়, কাবা ওই ঘর যে ঘরে আল্লাহ সকল আগে বানাইছেন। এই দুনিয়ার মাঝে সকল আগের ঘর কোনটা? কাবা শরীফ। কও না সকল আগের ঘর কোনটা? সকল আগের ঘর কোনটা?
কাবা শরীফ, যে কাবা শরীফ দুনিয়ার সকল মানুষের কিবলা, সে তার আরো পরিচয়। তার দ্বারই আছে মকাম ইব্রাহিম, তার দ্বারই আছে আরো নেও, তার দ্বারও আছে সফা মারওয়া। ঠিক না? ও ঠিক মাতো না? তার দ্বারও আছে সফা মারওয়া। এই কিবলাটা এত মর্যাদার অধিকারী, যার দিকে যে মুখ করিয়ে বা ফিস দিয়া পেশাব পায়খানা করা হারাম। এই হলো কিবলার পরিচয়, খের পরিচয়। যে দিকে যে মানুষে মুখ করিয়া নমাজ পড়ে, যেদিকে মানুষে মুখ করিয়া নমাজ পড়ে, উল্টা দিকে নমাজ পড়লে নমাজ হইতো নাই। যে দিকে দিয়া হমুক দিয়া অথবা ফিস দিয়া পেশাব পায়খানা করা না। ইদা আতাইতুমুল গায়ব, আসেনি বাড়াইতে কিতাব, ইদা আতাইতুমুল গায়ব ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। নবীর স্পষ্ট কথা, পেশাব পায়খানা হমুক দিয়েও করা যায় না, কিবলার দিকে ফিস দিয়েও করা যায় না, করাও যায় না, খরানিও যায় না। মাতো না? বাচ্চারা মায় করায় নানি, বাপে করায় নানি পেশাব পায়খানা। ওই আমি চুরি করি না, ফুয়ারে দিয়ে চুরি করাইলিম, ওইটা বালা কথা। মাতো না? নিজে যেটা খরা মন্দ, খরানিও মন্দ। নিজে যেটা খরা গুণা, এটা খরানিও না, খরানিও গুণা। কিবলার দিকে দিয়ে পেশাব পায়খানা করাও যায় না, হমুক দাও করা যায় না, ফিস দাও করা যায় না। এটার নাম হইল কি? কিবলা। এটার নাম হইল কি? কিবলা। 3 নম্বরে মান তাফালা তুজাহাল কিবলা জা ইয়াউমাল কিয়ামা তাফালহু বাইনা আইনাই। কিবলা এমন মর্যাদার অধিকারী, যার দিকে দিয়ে সে পালানিও হারাম। না, কেউ যদি কিবলার দিকে দিয়ে সে পালায়, তাহলে ওই সেফের দ্বারা তারে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হইব। এইটার নাম হইল কি? না, এটার নাম হইল কি? এটার নাম হইল কি? এই সারা দুনিয়ার মানুষের কিবলা একটা না দুইটা? একটা না দুইটা? একটা না দুইটা? একটা না দুইটা? পূবের মানুষের কিবলা কাবা, পশ্চিমের মানুষের কিবলা কাবা, উত্তর দক্ষিণের মানুষের কিবলা না। এটা গণ্য মানুষ, গণ্য মানুষ, গণ্য মানুষ, গণ্য মানুষ। এত বরকতময় ঘর, যে ঘরের দিকে দিয়ে মুমিনরা আশক মহব্বতের সাথে যতক্ষণ পর্যন্ত ছাইয়া থাকবো, ততক্ষণ পর্যন্ত গোসলের পানির মতো তার শরীর থেকে গুনাহ ঝরব। সে এত মর্যাদাশীল, তার আশেপাশে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার 1 লক্ষ রাকাত নামাজের সব দান করেন। ওইটার নাম হইল কিবলা। কিবলা একটা না দুইটা? একটা না দুইটা? তবে এক যুগ আছিল কিবলা দুইটা হয়ে গেছিল। আসেনি ওটাকে যাবো মা তো তেরে আমার একলা ভালাইও না। এমন আর মানুষে কিবলা আর একটা বানাই লিছে, আর কিবলা বানাই লিছে তারা। আর কিবলা আল কাবাতুল শামিয়া, আল কাবাতুল ইয়ামানিয়া। তারা আল কাবাতুল ইয়ামানিয়া আর কিবলা বানাই লিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবক সাহাবারে ডাকছেন, জারির ইবনে আব্দুল্লাহ। কি নাম? জোরে কও না। জারির ইবনে আব্দুল্লাহ। জারির 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 ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর আসলা। জারির ইবনে আব্দুল্লাহ অত্যন্ত সুন্দর। আমার নবীর কাছে যখন আইতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইনের সেরা দেখা মুস্কাইয়া মুস্কাইয়া আসতা। ঠিক নি বেটা? হইতে যাবার সাহস হইব না, এত সুন্দর আসলা। তান্ডা কইলা জারির, সারা দুনিয়ার মানুষের কিবলা তো একটা, এমনের মানুষে বানাইলিছে কিবলা আর একটা। 2 নম্বর কিবলা থাকতে পারে না, মাতো না? 2 নম্বর কিবলা না। সুতরাং 2 নম্বর কিবলা জয় টইব সবটা বাতিল। 2 নম্বর কিবলা জয় টইব সবটা বাতিল। জরির যা 150 গুড় সওয়ার লইয়া যা, এই অমানের নির্মিত বাতিল কিবলারে গা ধ্বংস করিয়ায়। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুড় আর ফিটো থাকতাম পারি না, পড়ি যাই। কিতাবে দেখো আইসুন নাই তা? ও মোল্লা, কেউ আইসুন নাই তা? কেউ আইলে আমার কইও, যখন কইবাই তখন শেষ। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুড় আর ফিটো থাকতাম পারি না, পড়ি যাই, তে আমি নেতৃত্ব দিব কেমনে? আমার নবী কোন, আয় আমার দারোয়ায়। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ধারক আছেন। দয়ার নবী তার রহমতের হাত জারির ইবনে আব্দুল্লাহর বুকের মাঝে রাখছেন। জুরেই খাও সুবহানাল্লাহ। না ডরাও নাকি? দে শরম লাগে?
জোরা কও সুবহানাল্লাহ। আমার নবীর রহমতের হাত রাখিলা বাইরে তো জরিরের ভাগ্যের দ্বার খুলছে না। এরপরে আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা সাব্বিতু ওয়াহদি, আল্লাহুম্মা সাব্বিতু ওয়াহদি, আল্লাহুম্মা সাব্বিতু ওয়াহদি। আল্লাহ এই জরিরের মাঝে তুমি সেবাত আর দৃঢ়তা দান করো, এই জন্য গুড়ার উপর থেকে আর পড়ে না, আর তার কামিল হেদায়েত দান করো। জরির কোন এর ফর থেকে জীবনে আমি আর গুড়ার ফিট থেকে পড়ছি না। গেছন বাহিনীরে লইয়া, দেশ বাহিনীরে লইয়া একবারে কাফিরের দেশ সেই এমনের ভিতরে ঢুকিয়া সেই বাতিল কিবলারে ধ্বংস করিয়া খবর ফাটাইছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ জাআলতুহা কাল আমসি যাহিব। ইয়া কইনি বেটাইতা ওই মাতো না, ইয়া রাসূলুল্লাহ জাআলতুহা কাল আমসি যাহিব, ইয়া রাসূলুল্লাহ জাআলতুহা কাল জামালিল আজরাব, ইয়া রাসূলুল্লাহ জাআলতু দুটোই আছে বেটা। ইয়া রাসূলুল্লাহ জাআলতুহা কাল আমসি যাহিব, ইয়া রাসূলুল্লাহ জাআলতুহা কাল জামালিল আজরাব। ওই আল্লাহর রাসূল সেই বাতিল কিবলারে ধুলিসাৎ হইয়া দিলাইছে। নাজিল হইল আর আয়াত কিতাব খাসো কিতাব হতে গুস্তা হইতাই নি শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিলাহান শেষ হইল। কাযিবাতিন খাতিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদের দুশমন, সাহাবার দুশমন। আব্দুল্লাহ ইবনে মাসউদের দুশমন, সাহাবার দুশমন আবু জাহলের ব্যাপারে আয়াত নাযিল হইছে, লানাসফাহাম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। ওই মৃত্যুকের মাথা টান্না জাহান্নামে ফালাইমু। মদিনা যখন আইলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হিজরত করিয়া আইলা, বদরের যুদ্ধ সংগঠিত হইল। বদরের যুদ্ধ কোন যুদ্ধ? না, বদরের যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন, এখন ইয়া রাসূলুল্লাহ আমিও যুদ্ধ করতাম। আমার নবী কোন তুই বাচ্চা রইছস, একবারে ফুরু রইছস, তোর বাড়ি তোর থেকে লম্বা, তুই তোর বাড়ি থেকে বাট্টি ফুরু নাইনি মাথা না, ফুরু নাইনি একটা তোর বাড়ি আর কতখান লম্বা হয়, তুই তোর বাড়ি থেকে বাট্টি, তুই যুদ্ধের বয়সে আইসস না, না পারতে নাই। কোন ইয়া রাসূলুল্লাহ ফার বুড়ি আঙ্গুলো বর দিয়া উঠি দেখা রইছন, কোন ইয়া রাসূলুল্লাহ এই দেখো আমি লম্বা, আমি লম্বা, আমি লম্বা, আমি যুদ্ধ করবো। আমার ভাই বাতি যে আমার চাচা তারা রক্তের সাথে খেলবো আর আমি চোখ দিয়ে দেখবো, ওইটা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দাও, আমি যুদ্ধ করবো। স্যার অন্য নবীরে দর্শন লেফটিয়া আমার নবী ওখান থেকে কাম কর, কাফিরে কলের লাশ যেটা ফরিয়া রয়েছে আর তারার মাঝে কিছু জান আছে, ওই তার গা গলা কাটিলা নাচ্চা ভোট দিছ। পুরুতা নাইনি, পুরুতা যেবেলা খুশি হয়ে দেখতে আনা খামাই নাচ্চা আডে মাদ্রাসা ছুটি হয় ফাল্লিয়া যায়, এমনি যাইতে পারে আচ্ছা দেখা মাখা ফাল্লিয়া যায় না নেই বা মাথো না। পুরুতা আছে না নাই? বিয়া করছো নি তো অকলে? ওই মাথো না, অকলেই করছো? পুরুতা আছে তো আছে, তার বাপেই বিয়া করছে নাই বলে বিয়া করলেছে কুঙ্গুদের ভুয়া। দেখরানি সঙ্গ গুণে লোহা জ্বলে, মাথো না সঙ্গ গুণে লোহা জলে বাসে। মায়ে সজিদা করে বাচ্চাকে মার লগে করে না। আহা, এইটাই হলো সোহবতের আসর। পদ দিছন নাস্তা একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ নাচ্চা আডন হইতাম নিবা মাতো নাতে মনের দিকে জুড়ে হলে আগে আস্তে আস্তে মারছে। মেঘ হইছে মক্কাত, মেঘ হইছে আস্তে, মেঘের মাঝে রাস্তা ফিসল হয়ে গেছে গা, তাই নাচ্চা আডন কোন বালা ফিসলিয়া ফরি যাইবে গিয়া নাচ্চা আডন ফরি যান তো ফরন না। দেখছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হয় না, আব্দুল্লাহ তুই নাচ্চা আডস কিতাবে, এই বেবুতা নাচ্চা আডস কিতা, তুই বাচ্চা মানুষ দেখস না রাস্তা যে ফিসলা আখতা যদি ফরি যাচ্ছে তোর হাত ভাঙি যাব, ফাও ভাঙি যাব, খাফর বরি যাইব, সতর্ক হইয়া চল। কইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছন গিয়া, কিছু দূর গেছন, ইন্ডাক শুরু করছেন, উমর দাঁড়াও, তাই না আসন তান্ডে ডাকেন আব্দুল্লাহ বাচ্চা ফত বুঝো না নিবা, উমর দাঁড়াও, তোমার কথা তো আমি বললাম, উমর দাঁড়াও, আমার কথা শুনিয়া যাও। তাই থইয়া দাঁড়াই গিয়া, কিতা বেটা কিতা, তোর কথা কিতা শুনতাম। আরে ফিসলা রাস্তা, আমি যদি ফরি যাইতে আমার হাত ভাঙবো, তোমার কি হইব? বুঝছো না কথা?
সকলে বুঝনি কথা আমার আমি যদি ফরি যাইতে আমার ফাও বাংলো তোমার কিতে হইব আমি যদি ফরি যাইতে আমার কাপড় নষ্ট হইব তোমার কিতে হইব উমর দাঁড়াই গেছুন গিয়া এর বাদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ওমর আমার বাংলে আমার হাত আমার বাংলে আমার ফাও আমার কাপড় বললে আমার পোশাক উমর তুমি সতর্ক হইয়া চলো তুমি যদি ফরি যাও তে আলমে ইসলাম ফরি যাইব গিয়া ওই বেটা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ আমরার ফিকহে হানফির আসল বুড়া জট ঠিক নি বেটা ফিকহে হানফির আসল আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকি সাহাবাদের মাঝে ফকি আব্দুল্লাহ ইবনে মাসউদ তা গেছন আমার নব্য কইছন যাও গলা কাটি লাও গিয়া পারিছন ময়দানত যখন মুটা বৈশাল না নাস্তা ফুরে আইছে এখন খাটতাম যে বলাতে বড়টার হলই কাটি গেছন গিয়া দেখুন আবু জাহেলের লাশ বুক উড়তা চাইন শেষরিয়া ফরি যান উড়তা পারেন না বুঝো খিজা শক্তি উড়তা পারেন না বুক দুর্বল আসলা একবারে হালকা পাতলা দুবলা কোনো লাখান শেষরিয়া বুকের উপরে উঠছন উঠটা বইছন গোড়ার উপরে যে লাখান সোয়ার বই লাখান বইছেন মেটাল লাখান আবু জেহেল তো সজাগ আছিল এই সময় জিতা আছিল কয় খেদাবে আমার বুকের উপরে খেদা উঠছে কয় চিনস না মনে আছে মাথো না মনে আছে সবার মনে আছে সবার মনে আছে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা একদিন না একদিন সত্যের জয় অবশ্যম্ভাবী যে মা তৈছে আর আমার গলাটা লম্বা করিয়া কাটিস কাটমু না লম্বা করিয়া গোসাইন তলোয়ারও তো দাঁড় আছে আতো তো শক্তি নাই বাচ্চা মানুষ রানি তলোয়ারও তো দাঁড় আছে আতো শক্তি নাই আসাইফু বিসাইদ আলাসাইদু এটা ওই নি বেটা কথা এবার আরো দ্বন্দ্ব করিছে এবার আরো দ্বন্দ্ব বেটা কোন জিকিরে পড়ছে বেটা জানে এবার আরো দ্বন্দ্ব ইটা আমার ইটা কথা রেকর্ড করি না কোনো লাভ নাই নো লাভ আমি যারা আমার সামনে আছে তারারে লক্ষ্য করে হইতে আছি গলা যখন খাইটা শেষ মাথা ওয়াশ্যানিতা খুশি মাথা ওয়াশ্যানিতা অতরও বেটার মাথা এই মাথারে ওয়াস্তা গিলা ওয়াস্তা পারেন না আমি কই আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা দুর্বলের লাগে ওয়াস্তা পারেন না নাই কথা নাই বরং আলীর মতো শক্তিশালী হইলেও মাথারে ওয়াস্তা বার্তা নাই উমরের মতো বিরাট দেহদারি হইলেও মাথারে ওয়াস্তা বার্তা নাই খালিদের মতো বিরাট বীর যুদ্ধ হইলেও মাথারে ওয়াস্তা বার্তা নাই আল্লাহ কইছেন টান্না মাতো না আল্লাহ কিলা ফালাইতা কইছ না লা নাসফাম বিন নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া টান্না শেষ রাইনা ফালাই মু জাহান্নাম তান ওয়াশানি বাগমনে পারবানি ওয়াশানিতা মাতো না আল্লাহ কইছেন শেষ রাইনা ফালাই মু জাহান্নাম তান ওয়াশানি বাগনে পারতা নাই পারছন না এরপরে গীতা করবা হারাইছন এক রশি এক কানে দিয়া বার করছন আরেক কানে দিয়া বার করিয়াতে রশি লইয়া টান্না শেষ রাইয়া লইয়া যাইরা আমার নবীর তাবুর দিকে দিয়া আমার নবী দূর থেকে দেখিলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি আর আসেন আমার নবীও আসেন কিতারে আব্দুল্লাহ ইবনে মাসউদ অত খুশি কিতা খার মাথা লই আইছস ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের মাথা লই আইছি আব্দুল্লাহ ইবনে মাসউদ আসেন আমার নবী আসেন জিবরিল আল্লাহর কোন আল্লাহ তোমার নবীর এত প্রেম তার সাহাবারে দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ খানলো তোমার নবীরে আমি আসাইতাম পারলাম না এখন দুইজনে আসে অনুমতি দাও তারার আনন্দের সাথে আমি শরীক হই যেতাম আইছেন ইয়া সামনে বইয়া আসেন আইসা আমার নবীর কোন মুহাম্মদ তোমার শাগির্দ হলের প্রতি তোমার এত ভালোবাসা তোমার সাহাবারা যে এত মায়া আব্দুল্লাহ ইবনে মাসউদ খানলো তোমার আমি আসাইতাম পারলাম না আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসে তোমার মুখে হাসি ফুটছে আল্লাহর কাছ থেকে অনুমতি লই আইছি তোমরা রাশির লগে আমিও শরীক হইতাম এর দ্বারা বোঝা গেল আমার নবীর সাহাবারা যারা কষ্ট দেয় তারা নবীরে কষ্ট দেয় আমার নবীর সাহাবারা যারা কষ্ট দেয় তারা নবীরে কষ্ট দেয় তারা নবীরে কষ্ট দেয় তারা আল্লাহরে কষ্ট দেয় আল্লাহ তাআলা কুরআন আর হাদিসে সাহাবা নবীরে সঠিকভাবে আমরা বুঝার তৌফিক দান করুক সবাই কোন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।